ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি? আমি একজনকে আল্লাহর কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। সে বিদেশে থাকে, তার আসতে অনেক সময় লাগবে দেশে। অন্যদিকে আমার অনেক বয়স হয়ে যাচ্ছে, এখন আমার করণীয় কি? আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কালাম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। মাহমুদ হাসান আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না। এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায়, অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন। অনেককে দেখা যায় যে সিজদা যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে, তিনি আমলে কাসির করে ফেলছেন। অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন, এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায়। এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে, হাইয়াত থেকে তিনি সরে যান, তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এত বেশি তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন, পরিষ্কার করেন, তাহলে সেটা জায়েজ হবে। যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসুস্থ হবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে এটি করা যেতে পারে। হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন, এটি জায়েজ আছে। কিন্তু একান্ত যদি জরুরি না হয়, তাহলে শুধুমাত্র সূচিবায়ের কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়। অনিদ্রা এআরি থেকে আপনি লিখেছেন, যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি? যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা জায়েজ নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম হাদিসে বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। যার সক্ষমতা আছে বিবাহ করার, তিনি বিবাহ করবেন। যৌন ক্ষমতা যদি কারণ না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি বিবাহ করলে একজন নারীর অধিকার নষ্ট হবে, খর্ব হবে। সেই অধিকার কোনো পুরুষকে দেওয়া হয়নি, বিধায় তিনি ইচ্ছাকৃত কোনো নারীকে বঞ্চিত করা, তার হক থেকে, অধিকার থেকে, এই সুযোগ তার নাই, সেজন্য এটা জায়েজ নয়। ফরজান হোসেন আপনি লিখেছেন, জুমার দিনে কি ফরজের সালাতে নির্দিষ্ট সূরা দিয়ে নামাজ পড়তে হবে? অবশ্য আগের প্রশ্ন উত্তর একটু বলি যে, যৌন ক্ষমতা না থাকার পরও যদি তিনি বিয়ে করেন, তার স্ত্রী যদি যৌন চাহিদা পূরণের প্রয়োজন না থাকে, অথবা স্ত্রী যদি স্যাক্রিফাইস করেন, তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য অবশ্যই জায়েজ হবে। অর্থাৎ এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে, এটি হলো মূল বিষয়। সালমা আক্তার আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের। আমি একজনকে আল্লাহর কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। সে বিদেশে থাকে, তার আসতে অনেক সময় লাগবে দেশে। অন্যদিকে আমার অনেক বয়স হয়ে যাচ্ছে, এখন আমার করণীয় কি? বোন সালমা, আপনি যদি কারোর সঙ্গে প্রতিজ্ঞা করে থাকেন যে আপনি তাকে বিবাহ করবেন, তার সঙ্গে বিবাহ বসবেন, আপনার পরিবারও তাতে সম্মত থাকে, তো আপনার এই ওয়াদাতে দোষের কিছু আপনি করেননি যদি তার সাথে অবৈধ হারাম কোনো সম্পর্ক যোগাযোগ না রাখেন। তবে আপনার এই শপথ রক্ষা করতে গিয়ে আপনার বয়স দেরি বা বেড়ে যাচ্ছে এবং বিবাহের সুযোগ কমে যাচ্ছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার মানে আপনার এই শপথ আপনি রক্ষা করতে পারছেন না। এখন শপথ ভঙ্গ করাটা আপনার জন্য কল্যাণকর মনে করছেন। যদি এরকম হয়, তাহলে মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন ফারআ গায়রাহা খায়রাম মিনহা। যে ব্যক্তি কোনো শপথ করবে, এরপর শপথ করার পর অন্য কোনোটি, অর্থাৎ শপথ ভঙ্গ করাটাকে সে ভালো মনে করে,
তাহলে সেক্ষেত্রে ফালিয়াতিহা সে শপথ ভঙ্গ করবে ওয়ালিউকাফির আন ইয়ামিনিহি এবং তার শপথ ভঙ্গের জন্য কাফারা বা ক্ষতিপূরণ দিবে, তাতে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনি তার সাথে যে ওয়াদা করেছেন সে ওয়াদা রক্ষা করতে পারছেন না, এজন্য আপনি গুনাহগার হবেন না, কারণ সে আপনাকে স্বাভাবিক সময়ের চাইতে অনেক বেশি বিলম্ব করাচ্ছে। তো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, সে অনেক বেশি বিলম্ব করে ফেলছে, এই কারণে আপনি যদি তার সাথে কৃত ওয়াদা রক্ষা না করেন আপনি গুনাহগার হবেন না। তবে আপনি যেহেতু শপথ করেছেন এজন্য শপথ ভঙ্গ করে অন্যত্র বিয়ে বসে গেলে আপনাকে শপথের কাফারা দিতে হবে। শপথের কাফারা সম্পর্কে সূরা মায়দার 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বিস্তারিত বলেছেন। কয়েকটি অপশন আছে আমাদের কাছে। এক নম্বর হলো 10 জন মিসকিনকে আপনি খাদ্য দিতে পারেন, অথবা তাদেরকে কাপড় চোপড় দিতে পারেন, কৃতদাস আজাদ করার বিষয়টি রয়েছে। আর যদি এগুলোর কোনোটি করতে পারেন তাহলে সেক্ষেত্রে 3টি রোজা রাখলে আপনি ইনশাআল্লাহ কসমের কাফারা আদায় করে ফেলবেন।